আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রকে এই পবিত্র রমজান মাসে আমার তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। যাই হোক, তোমাদের ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, তবুও শুরু করছি আমরা। তোমাদের গণিতের 3জন শিক্ষক মহাশয় মিলে আমরা ক্লাস নেব। একজন শিক্ষক মহাশয় পড়াবেন ইনভার্স সার্কুলার ফাংশন দিয়ে শুরু করবেন একজন শিক্ষক মহাশয়। আরেকজন শিক্ষক মহাশয় তোমাদের শুরু করবেন লিমিট অর্থাৎ ক্যালকুলাসের পার্টটা, লিমিট শুরু করবেন। আর আমি তোমাদের শুরু করব রিলেশন, সম্বন্ধ দিয়ে। ঠিক আছে? এই 3টে পার্ট 3জন শিক্ষক মহাশয় আপাতত আমরা তোমাদের সুবিধার্থে ইউটিউবের মাধ্যমে অনলাইনে বা জুম বিভিন্ন শিক্ষক বিভিন্ন রকমভাবে পড়াবেন, এইরকমভাবে আমরা শুরু করছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের শুরু করব রিলেশন। এই রিলেশন সম্বন্ধ এটা ক্লাস 11-এ আমাদের অলরেডি হয়ে গেছিল কিছু কিছু পার্ট। তো ক্লাস 11-এ আমাদের রিলেশনের যে জিনিসগুলো হয়ে গেছিলো সেটা হচ্ছে রিলেশনের ডেফিনেশন হয়ে গেছিল, রিলেশনের ডোমেইন বা অঞ্চল, ক্ষেত্র এটাও আমরা জেনেছিলাম, রেঞ্জ পাল্লা কাকে বলে সেটাও আমরা জেনেছিলাম, এবং আরও একটা জিনিস জেনেছিলাম সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। এই জিনিসগুলো আপাতত আমরা প্রাইমারিলি ক্লাস 11-এ অলরেডি জেনে এসেছি। তবুও তোমাদের সুবিধার্থে আরেকবার আমি ওই ডেফিনেশনটা নতুন করে নতুনভাবে বলে দিচ্ছি, তোমরা একটু জাস্ট দেখে নাও। ওকে? একটু আগে আমি বললাম যে ক্লাস 11-এ তোমাদের যে জিনিসগুলো হয়েছে সেটা হচ্ছে ডেফিনেশন অফ রিলেশন, অর্থাৎ রিলেশনের সংজ্ঞা। রিলেশন কাকে বলে ক্লাস 11-এ, দেখো ক্লাস 11 লিখেছি, অর্থাৎ ক্লাস 11-এর ডেফিনেশন অফ রিলেশন, রিলেশনের সংজ্ঞা, রিলেশন কাকে বলে সেটা আমাদের হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ডোমেইন অফ রিলেশন, রিলেশনের ক্ষেত্র বা অঞ্চল, সেটাও আমাদের ক্লাস 11-এ শেখা হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে রেঞ্জ অফ রিলেশন, রিলেশনের পাল্লা বা প্রসার, সেটাও আমরা ক্লাস 11-এ শিখেছি। 4 নম্বর ইনভার্স রিলেশন, অর্থাৎ বিপরীত সম্বন্ধ কাকে বলে, তার প্রয়োগ ইত্যাদি বিষয়গুলো ক্লাস 11 অলরেডি শিখেছি। তা সত্ত্বেও আমি এই ডেফিনেশনগুলোর একবার পুনরাবৃত্তি করছি তোমাদের সুবিধার্থে। ওকে? দেখো, ডেফিনেশন অফ রিলেশন, রিলেশনের সংজ্ঞা। লেট এ অ্যান্ড বি, এ এবং বি হলো আর টু নন এমটি সেট, যে কোনো দুটো অশূন্য সেট। অশূন্য সেট কাকে বলে 11-এ জেনেছো। এ এবং বি আমি যে কোনো দুটো অশূন্য সেট নিচ্ছি। অশূন্য সেট কাকে বলে না, যে সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে আমার অশূন্য সেট। আর শূন্য সেট কি, তাহলে এমটি সেটটা কি, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। এ সেট হুইচ হ্যাজ নো এলিমেন্ট কল্ড এমটি সেট। তাহলে এমটি সেট যদি শূন্য সেট হয়, তাহলে অশূন্য সেট হচ্ছে যাদের মধ্যে আমার পদ আছে, তারা হচ্ছে আমার অশূন্য সেট। সেরকম এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিয়েছি, তাহলে দেন এনি সাবসেট অফ এ ক্রস বি, এ ক্রস বি এর যে কোনো সাবসেট, এ ক্রস বি এর তলায় দেখো দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে এ ক্রস বি এর তলায়। এখন এনি সাবসেট অফ এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেট নোন অ্যাজ রিলেশন ফ্রম দ্য সেট এ টু বি অ্যান্ড ডিনোটেড বাই দি সিম্বল ক্যাপিটাল আর। পয়েন্ট টু বি নোটেড এ ক্রস বি ফ্রম দ্য সেট এ টু বি অ্যান্ড দ্য সিম্বল আর। 3টে জিনিসের তলায় আমি দাগ দিয়েছি, একটা হচ্ছে এ ক্রস বি, একটা ফ্রম দ্য সেট এ টু বি, অ্যান্ড লাস্ট অফ অল ক্যাপিটাল আর। এখন তোমাকে জানতে হবে হোয়াট ইজ এ ক্রস বি। এই যে বলে এনি সাবসেট অফ এ ক্রস বি, তাহলে এ ক্রস বিটা কি, এটাও ক্লাস 11-এ ছিল। এটা বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা কেমন দেখতে হয় একটু মনে করে দিই, তাহলে সুবিধা হবে। হোয়াট ইজ এ ক্রস বি বা এ ক্রস বি সেটটা দেখতে কেমন একটু বলে দিই, একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, এবং বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 4 5, অর্থাৎ এর 3টে এলিমেন্ট রয়েছে, বি সেটের 2টো এলিমেন্ট রয়েছে। তাহলে এ ক্রস বি সেটটা কেমন দেখতে হবে, এ ক্রস বি সেটটা দেখতে এরকম হয়, দেখতে পাচ্ছ। এই টোটালটা হচ্ছে এ ক্রস বি, এটা বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এটাও ক্লাস 11-এ ছিল, সেই জন্য বলছি না কীভাবে হয়েছে। এটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এখন কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের এই যে এরা রয়েছে 1 4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, 1 5 এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, 2 4 এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। অর্থাৎ এরা যারা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে এরা হচ্ছে এ ক্রস বি এর এক একটা এলিমেন্ট বা পদ, কিন্তু এদের এক একটা নাম আছে, এই এলিমেন্টগুলো একটা বিশেষ নাম আছে, একে বলা হয় অর্ডার্ড পেয়ার। দিজ আর কল্ড অর্ডার্ড পেয়ার। এ ক্রস বি এর অর্থাৎ এই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের এরা এক একটা এলিমেন্ট, কিন্তু বাস্তবে এরা কিন্তু একটা অর্ডার্ড, এরা এক একটা অর্ডার্ড পেয়ার। দেখো লিখে দিচ্ছি, এরা এক একটা অর্ডার পেয়ার। অর্থাৎ 1 4 একটা অর্ডার্ড পেয়ার, 1 5 এটাও একটা অর্ডার্ড পেয়ার। একই রকমভাবে 2 4 এটাও একটা অর্ডার্ড পেয়ার, 2 5 এটাও একটা অর্ডার্ড পেয়ার, 3 4 এটাও একটা অর্ডার্ড পেয়ার, 3 5 এটাও একটা। অল আর দিস অর্ডার্ড পেয়ার। এই অর্ডার্ড পেয়ার দ্বারা গঠিত সেট, দিস ইজ কল্ড এ ক্রস বি।
এবং এই যে 1 4 এই অর্ডার পেয়ারটা দেখতে পাচ্ছ, এই 1 এটাকে বলে ফার্স্ট কম্পোনেন্ট অফ দিস অর্ডার পেয়ার, অ্যান্ড 4 দিস ইজ কল্ড সেকেন্ড কম্পোনেন্ট অফ দিস অর্ডার পেয়ার। অ্যান্ড সিমিলারলি for this ordered pair, 1 5 1 first component, 5 second component, 2 4 2 first component, 4 second component, ক্লিয়ারলি একই রকমভাবে বাকিগুলো। তাহলে ব্র্যাকেটের ভিতরে যারা রয়েছে তারা প্রত্যেক অর্ডার পেয়ার এবং তাদের প্রথম যে এলিমেন্ট সেটা হলো ফার্স্ট কম্পোনেন্ট, দ্বিতীয় এলিমেন্ট হলো সেকেন্ড কম্পোনেন্ট। এটা গেল কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এখন এই কার্টেসিয়ান প্রোডাক্ট যে সেট দেখতে হচ্ছে এ ক্রস বি, এই যে এনি সাবসেট অফ এ ক্রস বি, সাবসেট নিশ্চয়ই জানো, আর বলার দরকার নেই। এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট, যে কোনো সাবসেট, তাকেই বলা হবে রিলেশন ফ্রম দ্য সেট এ টু বি। এই কোথা থেকে কোথায়, এ থেকে বি এর মধ্যে, এটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে কোনো রিলেশন ক্ষেত্রে, যে কোথা থেকে কোথার মধ্যে রিলেশনটা, এবং সেটাকে ক্যাপিটাল আর এরকম একটা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। দেখো এর যে কোনো একটা সাবসেট আমি নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখো এখানে আমি লিখেছি 1 4 1 5, ঠিক আছে। 1 4 এবং 1 5 এই দুটো অর্ডার পেয়ারই আমার সম্পূর্ণরূপে এ ক্রস বি এই সেটের মধ্যে, অর্ডার পেয়ার সেটের মধ্যে রয়েছে। দেখো 1 4 রয়েছে, 1 5 রয়েছে, এই দুটো এলিমেন্ট দ্বারা গঠিত এটা একটা সেট। তাহলে এই সেটটা যেহেতু পুরোপুরি আমার এ ক্রস বি এর মধ্যে ঢুকে রয়েছে, তাহলে ডেফিনেটলি 1 4 1 5 দ্বারা গঠিত যে সেটটা সেটা একটা সাবসেট কার্ড এ ক্রস বি এর। সেটা লিখেছি ক্লিয়ারলি, 1 4 1 5 ইজ সাবসেট অফ এ ক্রস বি। এটা একটা যেমন সাবসেট, এটা হতে পারে 1 4 3 4 3 5, 1 4 3 4 3 5, তাহলে এই এলিমেন্ট কটা সম্পূর্ণ আমার এ ক্রস বি এর মধ্যে ঢুকে রয়েছে, সেই জন্য এটাও আমার একটা সাবসেট অফ এ ক্রস বি। তো এইরকম যতগুলো সাবসেট হবে এ ক্রস বি এর, তারা সবাই কিন্তু একটা রিলেশন, এবং সেটাকে ক্যাপিটাল আর সিম্বল দ্বারা প্রকাশ করা যায়। সেই জন্য লিখেছি দেখো ক্যাপিটাল আর ইজিক্যাল টু 1 4 2 5, অর্থাৎ 1 4 2 5 একটা আমার রিলেশন কোথা থেকে কোথা, এ থেকে বি এর মধ্যে। ডেফিনেশন আমি দাগ দিয়ে রেখেছিলাম যে এ থেকে বি, এটা উল্লেখ করতে হবে রিলেশনটা কোথায়, এ থেকে বি এর মধ্যে। কারণ রিলেশন হতে গেলে তো একজনের সাপেক্ষে আরেকজনকে হতে হবে। সেই জন্য এ এবং বি এই দুটো সেটের মধ্যে সম্বন্ধ হচ্ছে 1 4 2 5, এটা একটা রিলেশন সেট ফ্রম দ্য সেট এ টু বি। একই রকমভাবে এটাও যেমন একটা রিলেশন, এটা একটা সাবসেট হয়েছিল বলে, একই রকমভাবে এটাও তো একটা সাবসেট ক্রস বি। এটাও অপর একটা রিলেশন হতে পারে 1 4 3 4 3 5, এটাও আমার অপর একটা রিলেশন ফ্রম দ্য সেট এ টু বি। এরকম যতগুলো সম্ভাব্য সাবসেট হওয়া সম্ভব এ ক্রস বি এর, তারা প্রত্যেকেই কিন্তু আমার এক একটা রিলেশন হবে, ঠিক আছে। এটা গেল রিলেশনের ডেফিনেশন, ক্লিয়ার। এই জিনিসটা একটু বলে দিই, এই অর্ডার পেয়ারের ক্ষেত্রে এই যে এগুলোকে বলা এক একটা অর্ডার পেয়ার, মানে একটা এলিমেন্ট এ ক্রস বি একটা এলিমেন্ট, বা এই রিলেশন সেটের একটা এলিমেন্ট 1 4, তাই তো। তাহলে 1 4 1 5 এরা এই এ ক্রস বি এর একটা সাবসেট, আবার আর রিলেশনের একটা এলিমেন্ট 1 4 2 5। কারণ আর রিলেশন সেটের যেহেতু 1 4 এবং 2 5 একটা এলিমেন্ট, সেই জন্য 1 4 এটা বিলংস টু আর, এরকম একটা সিম্বলের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ 1 4 এই অর্ডার পেয়ারটা আর রিলেশন সেটের মধ্যে আছে। একই রকম ভাবে 2 5, এই যে এলিমেন্টটা 2 5 আছে, এখানে 2 5 নেই। 2 5 যদি আর 1 এর মধ্যে না থাকে, ডাজ নট বিলংস টু আর 1। অর্থাৎ কোনো একটা এলিমেন্ট কোনো একটা রিলেশন সেটের মধ্যে যদি থাকে, তাকে বলবো দিস 1 4 বিলংস টু আর, 2 5 বিলংস টু আর, কিন্তু 3 5 ডাজ নট বিলংস টু আর। এই 3 5 তো আর 1 এর মধ্যে আছে, 3 5 এর ক্ষেত্রে ডাজ নট বিলংস। অর্থাৎ যার মধ্যে আছে সেটা বিলংস টু, যার মধ্যে নেই সেটাকে ডাজ নট বিলংস টু। দিস সিম্বল ইজ কল্ড বিলংস টু, 11 এ শিখেছো। অ্যান্ড দিস সিম্বল ইজ কল্ড ডাজ নট বিলংস টু। এটা গেল বিলংস টু এবং ডাজ নট বিলংস টু। নেক্সট আসছি রিলেশনের ডেফিনেশন। বলেছিলাম যে এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নেওয়া হলো, প্রথমেই বলেছিলাম ডেফিনেশন একবার শুরুতে বলেছিলাম যে লেট এ অ্যান্ড বি আর টু নন এমটি সেটস, বলেছিলাম মনে পড়ছে। এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিয়েছিলাম। এখন প্রশ্ন এখানে একটা রয়ে গেছে যে এ এবং বি এই সেট দুটো কি সবসময় ডিস্টিংক্ট হতে হবে, ভিন্ন হতে হবে, ডিসজয়েন্ট হতে হবে, এরকম কোনো মানে নেই। এ এবং বি এই সেট দুটো একই রকমের সেট হতে পারে বা ভিন্ন ভিন্ন হতে পারে। এ এবং বি সম্পূর্ণ দুটো আলাদা সেট হতে পারে, তাহলেও আমার রিলেশনটা যেমন ঘটবে। এ এবং বি সেট দুটো যদি সেম হয়, অর্থাৎ দুটোই যদি এ হয়, দুটো অবশ্যই দরকার, দুটো সেট মিনিমাম তো দরকার। দুটো সেট যদি হয়, সেই দুটোকে আমি বলতে চাইছি যে ডিস্টিংক্ট হতে হবে এমন কোনো কথা নয়। সেই দুটো সেট সেম সেম হতে পারে, দুটোই এ হতে পারে, এ এবং এ হতে পারে। তখন রিলেশনটা বলবো রিলেশন ফ্রম এ টু এ, এ থেকে এর মধ্যে। আগে যেমন বলছিলাম রিলেশন ফ্রম এ টু বি, এ থেকে বি এর মধ্যে। এখন রিলেশনটা এ থেকে বি এর মধ্যে সবসময় হতে হবে এমন কোনো মানে নেই। এটাও হতে পারে রিলেশন ফ্রম এ টু এ, অর্থাৎ ওই সেটের ওপরেও রিলেশনটা হতে পারে, এ থেকে এর মধ্যেও আমার রিলেশনটা হতে পারে। অর্থাৎ দুটো সেটকে সবসময় যে ভিন্ন ভিন্ন হতে হবে এমন কোনো কথা নেই। পয়েন্ট টু বি নোটেড, এটা একটু মনে রাখবে। নেক্সট আসছি, একটা এক্সাম্পল দিচ্ছি দেখো। এ একটা সেট 1 2 3 নিচ্ছে, তাহলে ওই সেটের উপর রিলেশনটা কেমন হয়, একটু আগে বলছিলাম না যে এ টু এ কেমন রিলেশন হয়। তাহলে 1 1 1 2 2 3,
এটা ডেফিনেটলি ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, যেমন এ ক্রস বি এর একটা সাবসেট নিয়েছিলাম আগের এক্সাম্পলে, এখানে এ ক্রস এর এটাও অবশ্যই একটা সাবসেট হবে। আর একটা এ যদি এখানে লেখো 1 2 3, তাহলে 1 1 1 2 2 3 ডেফিনেটলি ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। এ ক্রস এর অবশ্যই একটা সাবসেট হবে। যদি সাবসেট হয় তাহলে দিস সেট ইজ কল্ড রিলেশন ফ্রম দ্য সেট এ টু এ। যেমন এ টু বি এর মধ্যে রিলেশনের এক্সাম্পল দিয়েছিলাম, একই রকম ভাবে ফ্রম এ টু এ, এ থেকে এর উপরে বা এ ওভার এ, এর উপরে আর একটা সেটের রিলেশন, তার এক্সাম্পল হলো এটা। অর্থাৎ রিলেশন সবসময় ডিস্টিংক্ট সেটের মধ্যে হবে এমন কোনো মানে নেই, সেম সেটের উপর হতে পারে, তার এটা একটা জ্বলন্ত দৃষ্টান্ত। ওকে, নেক্সট আসছি ডোমেইন অফ রিলেশন, রিলেশনের ক্ষেত্র বা অঞ্চল। রিলেশনের ক্ষেত্র বা অঞ্চল এটাও ক্লাস 11 গেছে, তবু একবার ডেফিনেশনটা লিখে দিচ্ছি দেখে নাও। ক্ষেত্র বা অঞ্চল কাকে বলে? দেখো লিখেছি, লেট আর বি এনি রিলেশন সেট, আর যে কোনো একটা রিলেশন সেট আমি নিলাম, লেট আর বি এনি রিলেশন সেট, আর যে কোনো একটা রিলেশন সেট নিলাম, দেন দ্য ডোমেইন অফ আর, তাহলে আর এর ডোমেইন, ডোমেইন মানে ক্ষেত্র বা অঞ্চল, দেন দ্য ডোমেইন অফ আর ইজ দ্য সেট। তাহলে ডোমেইন হচ্ছে এক ধরনের সেট, রিলেশনের আর রিলেশনের ডোমেইনটা কি? ইজ দ্য সেট। অর্থাৎ যে কোনো রিলেশনের ডোমেইন হচ্ছে এক ধরনের সেট, সেই জন্য সেটের তলায় দাগ দিয়ে রেখেছি। তাহলে আর বি এনি সেট, দেন দ্য ডোমেইন অফ আর ইজ দ্য সেট, পয়েন্ট টু বি নোটেড, সেট। অর্থাৎ যে কোনো রিলেশনের ডোমেইন হচ্ছে এক ধরনের সেট। কি ধরনের সেট? কন্টেনিং, যে সেটের মধ্যে ধারণ করে থাকবে অল দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ আর। দিস ইজ ফার্স্ট কম্পোনেন্ট, একটু আগেই বলেছিলাম অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট কোনটা, সেকেন্ড কম্পোনেন্ট কোনটা। কন্টেনিং, যে সেটের মধ্যে ধারণ করে থাকবে অল দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ আর, অর্থাৎ রিলেশনের যে অর্ডার পেয়ারগুলো থাকে তার যার ফার্স্ট কম্পোনেন্ট তাদের দ্বারা গঠিত যে সেট, সেটা বলে ডোমেইন অফ আর। অ্যান্ড দিস ইজ ডিনোটেড বাই দিস সিম্বল DOM ব্র্যাকেটে আর, ডোমেইন অফ আর। তাহলে ডোমেইন অফ আর, রিলেশন সেটের ডোমেইন হচ্ছে এক ধরনের সেট, যে সেটের মধ্যে রিলেশনের ফার্স্ট কম্পোনেন্টগুলো থাকবে, সেই সেটটাকে বলা হয় ডোমেইন অফ আর। অর্থাৎ ডোমেইন অফ আর হচ্ছে এমন এক ধরনের সেট যে সেটের মধ্যে রিলেশনের সমস্ত ফার্স্ট কম্পোনেন্টগুলো থাকবে। একটা এক্সাম্পল দিচ্ছি, খুব সহজ লাগবে, দেখো। মনে করো আর যে কোনো একটা রিলেশন সেট যার অর্ডার পেয়ার হচ্ছে 1 2 3 4 2 1, ভালো করে শোনো নাও। আর যে কোনো একটা রিলেশন সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2, এলিমেন্ট মিনস এখানে অর্ডার পেয়ার আকারে, 1 2 একটা, 3 4 একটা, 2 1 একটা। তাহলে 1 2 ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে 1 1, 3 4 এর ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে 3 3, 2 1 এর ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে 2। তাহলে এই যে ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত সেটি যে বলেছি অল দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ আর, তাহলে আর এর ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে 1 3 2, এদের দ্বারা গঠিত যে সেট, এই যে সেটের সিম্বল দিয়েছি মানে গঠিত সেট, এই যে ইজ দ্য সেট, যে সেটের মধ্যে ধারণ করবে অল দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ আর। তাহলে আর এর ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেট, তাহলে ডোমেইন অফ আর, দ্যাট ইজ DOM অফ আর ইজ ইকুয়াল টু 1 3 2। এই যে সেট, এটাকে বলে ডোমেইন অফ দ্য রিলেশন আর। ঠিক আছে, তাহলে যে কোনো একটা রিলেশনের ক্ষেত্র বা অঞ্চল নির্ণয়ের এটা একটা প্রসেস। নেক্সট আসছি, দেখো ডেফিনেশন অফ রেঞ্জ, রেঞ্জের ডেফিনেশন, রেঞ্জ অফ রিলেশন অর্থাৎ রিলেশনের পাল্লা বা প্রসার কাকে বলে। একটু আগে বলেছিলাম ডোমেইন কাকে বলে, এবার আসছে রেঞ্জ, রেঞ্জ মিনস পাল্লা বা প্রসার কাকে বলে। একই রকমভাবে আগের মতোই আর যে কোনো একটা রিলেশন সেট ধরে নিলাম যে আর একটা রিলেশন সেট, দেন দ্য রেঞ্জ অফ আর ইজ দ্য সেট, একই রকমভাবে দেবো, সেটা তোলা দিচ্ছি। যেমন ডোমেইন একটা রিলেশনের সেট হয়, রেঞ্জও একটা রিলেশনের সেট এক ধরনের। তাহলে রেঞ্জ অফ আর ইজ দ্য সেট, তাহলে রেঞ্জ এক ধরনের সেট যে সেটের মধ্যে কন্টেনিং ধারণ করে অল দ্য সেকেন্ড কম্পোনেন্ট। ডোমেইনের ক্ষেত্রে ছিল ফার্স্ট কম্পোনেন্ট, এর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কম্পোনেন্ট। একই রেঞ্জ ডোমেইন একই প্যাটার্নের ডেফিনেশন। ডোমেইনের ক্ষেত্রে যেমন ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট ছিল, আর রেঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড কম্পোনেন্ট, সেই জন্য শুধু সেকেন্ডের তলা দাগ দিয়ে রেখেছি, এবং এটা সেট, এটাও এক ধরনের সেট, এবং একটা সেকেন্ড কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেট, সেটাকে বলা রেঞ্জ অফ আর বা পাল্লা বা প্রসার বলা হয় বাংলায়। এবং এটাকে ডিনোট করা হয় রেঞ্জ ব্র্যাকেটে আর। রিলেশন সেটটা যদি আর হয় আর লিখবে, R1 হলে R1 লিখবে, R2 হলে R2 লিখবে, যেমন যেমন ডিনোট করবে সেই অনুযায়ী রেঞ্জ অফ আর লিখবে, ইত্যাদি ইত্যাদি। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখো এক্সাম্পল, রিলেশনটা দেওয়া আছে 1 2 3 4 5 6, এটা রিলেশন সেট। এই রিলেশন সেটের সেকেন্ড কম্পোনেন্ট কারা? 2 4 6, দেখো 2 এর তলাতেও দাগ দেওয়া আছে, 4 এর তলাতেও দাগ দেওয়া আছে, 6 এর তলাতেও দাগ দেওয়া আছে। অর্থাৎ 2 4 এবং 6 এই এলিমেন্ট করা দ্বারা গঠিত যে সেট, সেটা হচ্ছে রেঞ্জ অফ আর। এবং সেটা হচ্ছে 2 4 6, এটা একটা সেটের আকারে লিখেছি, সেটা টেবিউলার ফর্ম এই আকারে লিখেছি, সেজন্য বলা রেঞ্জ অফ আর। ঠিক আছে, ডিনোটেড বাই রেঞ্জ অফ আর 2 4 6। ওকে, তাহলে সেকেন্ড কম্পোনেন্ট যদি হয় সেটা হবে রেঞ্জ, ফার্স্ট কম্পোনেন্ট যদি হয় সেটা হবে ডোমেইন।
এরপরে আসছি ইনভার্স রিলেশন, বিপরীত সম্বন্ধ। এটাও ক্লাস 11-এ তোমাদের হয়ে গেছিল যে ইনভার্স রিলেশন কি। দেখো একটা ইনভার্স রিলেশন এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো রিলেশন যার এলিমেন্টগুলো দেওয়া আছে 1 2 1 3 2 3 3 4, অর্থাৎ আর রিলেশনের দিজ আর দ্য এলিমেন্টস। এক একটা অর্ডার পেয়ার থাকে একটা এলিমেন্ট রিলেশনের, এটা যে কোনো একটা রিলেশন আর নিয়েছি, যে যেমন খুশি আকারে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এখন এই যে রিলেশন, এর ইনভার্স রিলেশনকে আর ইনভার্স দ্বারা ডিনোট করা। দেখো আর এর মাথায় পাওয়ার এফ টু দি পাওয়ার -1 করা আছে, আর এর মাথায় যদি -1 আকারে লেখা, এটা ইনভার্সের জন্য তোমরা জানো। তাহলে আর ইনভার্স সেটা দেখতে কেমন, সেটাও একটা সেট, অবশ্যই রিলেশন সেট হবে। তাহলে আর যদি একটা রিলেশন সেট হয়, তাহলে আর ইনভার্স সেটাও আমার একটা রিলেশন সেট। কিন্তু পার্থক্য হচ্ছে অর্ডার পেয়ারটা পুরোপুরি চেঞ্জড হবে। এখানে অর্ডার পেয়ারটা 1 2 ছিল, হয়ে গেছে 2 1। অর্ডার পেয়ার 1 3 ছিল, 3 1। অর্ডার পেয়ার ছিল 2 3, হয়ে গেছে 3 2। অর্ডার পেয়ার ছিল 3 4, হয়ে গেছে 4 3। অর্থাৎ অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্টটা সেকেন্ড হয়ে গেছে, সেকেন্ড কম্পোনেন্টটা ফার্স্ট কম্পোনেন্ট হয়ে গেছে। এখানেও দেখো যেটা ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ডে চলে এসছে, সেকেন্ড কম্পোনেন্ট ফার্স্টে চলে এসছে। প্রত্যেকটা অর্ডার পেয়ারের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড কম্পোনেন্টের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করে দিই, দিয়ে নতুন করে যদি অর্ডার পেয়ারটা লিখি, তাহলে যে রিলেশনটা তৈরি হবে সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। অর্থাৎ যে কোনো একটা রিলেশন সেট দিয়ে দিলে তারা ইনভার্স রিলেশন বার করা খুবই সহজ, শুধুমাত্র অর্ডার পেয়ারের কম্পোনেন্টগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ করে দেবো। অর্থাৎ ফার্স্টের জায়গায় সেকেন্ড লিখবো, সেকেন্ডের জায়গায় ফার্স্ট লিখবো, তাহলে নতুনভাবে যে রিলেশন সেটটা তৈরি হবে তাকে বলে ইনভার্স রিলেশন। ক্লাস 11-এ এই পর্যন্ত তোমাদের হয়েছিল চারটে জিনিস। একটা হচ্ছে ডেফিনেশন অফ রিলেশন হয়ে গেছিলো, সেটাও বলে দিলাম। ডোমেইন অফ রিলেশন সেটাও হয়ে গেছিলো, সেটাও বলে দিলাম। রেঞ্জ অফ রিলেশন সেটাও হয়ে গেছিলো, সেটাও বলে দিলাম। অ্যান্ড ফাইনালি লাস্ট অফ অল যেটা ছিল ইনভার্স রিলেশন এবং তার অ্যাপ্লিকেশন, সেটা আমি বলে দিলাম। ঠিক আছে, এই কটা জিনিস ক্লাস 11-এ হয়ে গেছে। এবারে ক্লাস 12-এর যে বিষয়টা আসছে সেটা আমি একে একে দেখাচ্ছি। আর একটা জিনিস ক্লাস 11 হয়ে গেছিলো, সেটা বলা হয়নি, সেটা নোট আকারে লিখে নাও। সেটা দেখো লেখা আছে টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম দ্য সেট এ টু বি, অর্থাৎ এ থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা নির্ণয়ের ফর্মুলাটা। এটাও ক্লাস 11-এ হয়ে গেছিলো যদিও। টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম দ্য সেট এ টু বি, অর্থাৎ এ থেকে বি সেটের মোট সম্বন্ধের সংখ্যা নির্ণয়ের ফর্মুলা 2 টু দি পাওয়ার mn। এটা বক্সের মধ্যে রাখো, এটা একটা ফর্মুলা। ওটা বক্সের মধ্যে দেখো রেখেছি, ওটা যেহেতু একটা ফর্মুলা সেই জন্য 2 টু দি পাওয়ার mn একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, ওটা একটা ফর্মুলা। একটা এক্সাম্পল, যেখানে এমটা কি এনটা কি সেটাও আইডেন্টিফাই করা আছে, যেখানে এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ, এ সেটের এলিমেন্টের সংখ্যা এম এবং বি সেটের এলিমেন্টের সংখ্যা এন দেওয়া আছে। এম এবং এন এর পরিচয়টা বলা আছে যে এন অফ এ মানে এ সেটের মোট পদ সংখ্যা, সেটা হচ্ছে এম। বি সেটের মোট পদ সংখ্যা, সেটা হচ্ছে এন, ছোট হাতের এম এবং এন। এটা হচ্ছে এ এবং বি সেটের পদ সংখ্যা, সেগুলো তুমি দেখতে পাবে কার পদ সংখ্যা কত। এক্সাম্পল দিচ্ছি দেখো, এ 1 2 একটা সেট, বি 3 4 6 একটা সেট, এর পদ সংখ্যা 2, এর পদ সংখ্যা 3। তাহলে এ থেকে বি সেটের মধ্যে মোট সম্বন্ধের সংখ্যা যে 2 টু দি পাওয়ার mn ফর্মুলা, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার m এর জায়গায় 2, n এর জায়গায় 3, মানে 2 টু দি পাওয়ার 6 এত টি। অর্থাৎ এ থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 টি। ঠিক আছে, এটাও আমার ক্লাস 11-এ হয়ে গেছিল। এবার আসছি 12-এর বিষয়। এক নম্বর আছে ডিফারেন্ট টাইপস অফ রিলেশন। ক্লাস 12-এর শুরুতেই যেটা হবে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিলেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের সম্বন্ধ। এটা কিন্তু ক্লাস 11-এ ছিল না, যে সম্বন্ধের বিভিন্ন আকার কত রকমের সম্বন্ধ হয় সেইগুলোর ডিটেলস আমরা জানবো একে একে। হ্যাঁ, তাহলে হেডিং দাও ডিফারেন্ট টাইপস অফ রিলেশন। এক নম্বর হচ্ছে আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। একক সম্বন্ধ ইংরেজিতে বলা হয় আইডেন্টিটি রিলেশন। কাকে বলে এক্সাম্পল সহ বলছি দেখো। মনে করো এ যে কোনো একটা নন এমটি সেট আমি নিয়েছি, কেউ বিও নিতে পারে, সিও নিতে পারে, সেটা বিষয় নয়। যে কোনো একটা এ নন এমটি সেট আমি নিলাম, তাহলে দেন দ্য আইডেন্টি রিলেশন অন দ্য সেটে এ সেটের উপরে একক সম্বন্ধ সেটাকে প্রকাশ করবে এরকম একটা সিম্বল আছে যে আই সাফিক্সে এ। আবার বলছি, এ যে কোনো একটা নন এমটি সেট আমি নিলাম, দেন দ্য আইডেন্টি রিলেশন অন এ, এ সেটের উপরে একক সম্বন্ধ সেটাকে কিভাবে প্রকাশ করবে, সিম্বল সেটা হচ্ছে আই অফ এ। অর্থাৎ এই যে আইডেন্টি রিলেশন তার সিম্বল হচ্ছে আই অফ এ, আই সাফিক্স এ। এ একটা সেট নিচে দেখো 1 2 3, যে কোনো একটা সেট এ 1 2 3 নিচে, তাহলে এর আই অফ এ মানে আইডেন্টিটি রিলেশন অন এ, এ সেটের উপরে একক সম্বন্ধ কেমন দেখতে হবে। 1 এলিমেন্ট রয়েছে এখানে, তাহলে 1 1। 2 এলিমেন্ট রয়েছে, 2 2 লিখেছি। 3 এলিমেন্টের জন্য 3 3 লিখেছি। অর্থাৎ সেম সেম এলিমেন্ট দ্বারা গঠিত যে সেট, ঠিক আছে, এটা একটা রিলেশন সেট ডেফিনেটলি। 1 1 2 2 3 3 এরাও সাবসেট অফ এ ক্রস এ, এ ক্রস এর একটা সাবসেট। এখন এই সাবসেটটা এমন একটা সাবসেট যেখানে এ সেটের মেইন যে এলিমেন্ট 1 2 3 তাদের সেম সেম এলিমেন্ট দ্বারা গঠিত যে অর্ডার পেয়ার। এখানে যেহেতু ছিল 1 2 3,
তাহলে 1 দ্বারা একটা অর্ডার পেয়ার 1 1, 2 দ্বারা একটা অর্ডার পেয়ার 2 2, 3 দ্বারা একটা অর্ডার পেয়ার 3 3। এই 1 1 2 2 3 3 এই কটা অর্ডার পেয়ার দ্বারা গঠিত সেট, দিস ইজ কল্ড আইডেন্টিটি রিলেশন অন এ সেটের উপর একটা একক সম্বন্ধ। এখন এই 1 2 3 এদের সেম সেম এলিমেন্ট দ্বারা অর্ডার পেয়ার ছাড়া যদি অন্য কোনো পদ বা অর্ডার পেয়ার এর মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু এটা আর আইডেন্টিটি রিলেশন থাকবে না। খুব ভালো করে শুনুন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ আইডেন্টিটি রিলেশনে কেবলমাত্র অনলি এরাই থাকবে, এর বাইরে কোনো পদ থাকবে না বা এর থেকে কোনো কমও থাকবে না। যদি 1 1 আর 2 থাকে 3 3 না থাকে, তাহলে কিন্তু আইডেন্টিটি রিলেশন হবে না। একই রকমভাবে 2 2 থাকলো, 3 3 থাকলো, 1 1 থাকলো না, যেহেতু আমার 1 আছে থাকলো না। অর্থাৎ এখানে যতগুলো পদ থাকবে তাদের সিমিলার অর্ডার পেয়ারগুলো থাকতে হবে। কোনো একটা কমও থাকা যাবে না, কোনো একটা বেশিও এক্সট্রা অন্য অর্ডার পেয়ার থাকাও যাবে না। যদি থাকে তাহলে কিন্তু আমার আর আইডেন্টিটি রিলেশন হবে না। তাহলে আইডেন্টিটি রিলেশন হতে গেলে মেন সেটে যে পদগুলো থাকবে তাদের করেসপন্ডিং এলিমেন্ট দ্বারা গঠিত যে অর্ডার পেয়ার, সেই অর্ডার পেয়ারগুলি কেবলমাত্র থাকতে হবে, পয়েন্ট টু বি নোটেড, কেবলমাত্র। এছাড়া অন্য কোনো এক্সট্রা পদ থাকবে না। যদি থাকে আইডেন্টিটি রিলেশন হবে না। ঠিক আছে, এটা গেল আইডেন্টিটি রিলেশন। এরপরে আসছি 2 নম্বরে, রিফ্লেক্সিভ রিলেশন, বাংলায় বলে সসম সম্বন্ধ। রিফ্লেক্সিভ রিলেশন, বাংলায় বলে সসম সম্বন্ধ। কেমন? যে কোনো একটা নন এমপ্টি সেট ধরে নিলাম, আর একটা রিলেশন সেট ধরে নিলাম এ থেকে এর মধ্যে, যে কোনো একটা সেট, যাই হোক সেটের মধ্যে যে এলিমেন্ট থাকে না কেন, এবং আর যে কোনো একটা রিলেশন সেট ফ্রম দ্য সেট এ টু এ, অর্থাৎ ওই সেটের উপরে একটা আর রিলেশন সেট নিচ্ছে। এখন এই রিলেশন সেটটাকে, এই আরটাকে আমরা রিফ্লেক্সিভ কখন বলবো? পড়াশোনা, শুধুমাত্র একটা সেট নিয়েছি, আর একটা রিলেশন সেট নিয়েছি এর থেকে এর মধ্যে। এই আরটাকে রিফ্লেক্সিভ বলবো তখনই যদি এই আর এর মধ্যে আইডেন্টিটি হওয়ার জন্য যে এলিমেন্টগুলো ছিল সেগুলো থাকতে হবে, এবং কিছু এক্সট্রা পদ থাকলেও থাকতে পারে। খুব ভালো করে শোনা জায়গাটা, আইডেন্টিটি হওয়ার জন্য, আইডেন্টিটি বা একক সম্বন্ধ হওয়ার জন্য যে এলিমেন্টগুলো আমার রিলেশন সেটের মধ্যে ছিল সেগুলো তো থাকতেই হবে, প্লাস কিছু এক্সট্রা পদ থাকতেও পারে আবার নাও পারে। এক্সাম্পল দিচ্ছি দেখো, 3টে এক্সাম্পল নিচ্ছি। মেন সেট এ ইকাল টু 1 2 3 নিচ্ছি, দিয়ে আর ইকাল টু লিখেছি 1 1 2 2 3 3 1 2। কি বলেছিলাম, রিফ্লেক্সিভ হতে গেলে আইডেন্টিটি রিলেশন হওয়ার জন্য যে পদগুলো ছিল সেগুলো তো থাকতেই হবে, প্লাস কিছু এক্সট্রা পদ থাকতেও পারে আবার নাও পারে। তাহলে এই যে প্রথম রিলেশন সেটটা নিয়েছি 1 1 2 2 3 3, 1 এর জন্য 1 1, 2 এর জন্য 2 2, 3 এর জন্য 3 3, আবার একটা এক্সট্রা পদ 1 2 রয়েছে। তাহলে ডেফিনেটলি আইডেন্টিটি রিলেশন হওয়ার জন্য যে পদগুলো ছিল সেগুলো তো আছেই, তার সঙ্গে একটা এক্সট্রা পদ রয়ে গেছে। তাহলে ডেফিনেটলি এটা আমার একটা রিফ্লেক্স রিলেশন হবে। তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিলাম, এটা রিফ্লেক্স রিলেশন হবে। নিচের এক্সাম্পলে দেখো 1 1 2 2 3 3, এছাড়া কোনো এক্সট্রা পদ নেই। যদি এক্সট্রা পদ থাকে আমার কোনো ক্ষতি নেই, রিফ্লেক্সিভ হওয়ার জন্য কোনো ক্ষতি নেই। তাহলে 1 1 2 2 3 3 এটাও আমার কিন্তু একটা রিফ্লেক্স রিলেশন হবে, এটাকেও আমি টিক চিহ্ন দিলাম। কিন্তু পরের এক্সাম্পলে দেখো 1 1 3 3 1 3, অর্থাৎ 2 2 এলিমেন্ট আমার এখানে নেই, 2 2 ডাজ নট বিলংস টু আর। এই 2 2 এলিমেন্টটা, এই 2 2, এই 2 2 এই এলিমেন্ট আমার এর মধ্যে, এই রিলেশন সেটের মধ্যে ডাজ নট বিলংস টু আর এর মধ্যে নেই। 2 2 এলিমেন্টটা এই রিলেশন সেটের মধ্যে যেহেতু আমার নেই, সেই জন্য এটাকে আমি রিফ্লেক্স রিলেশন বলতে পারবো না, কারণ 1 2 3 মেন সেটে ছিল। তাহলে 1 এর জন্য 1 1, 2 এর জন্য 2 2 এটা থাকা দরকার ছিল, যেহেতু এটা আমার নেই সেই জন্য এটাকে আমি রিফ্লেক্স রিলেশন বলতে পারবো না। অর্থাৎ রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে আইডেন্টি রিলেশনের যে এলিমেন্টগুলো থাকে সেগুলো থাকতেই হবে, প্লাস কিছু এক্সট্রা পদ থাকতেও পারে আবার নাও পারে। যেমন এখানে একটা এক্সট্রা পদ ছিল, কোনো অসুবিধা নেই তাদের রিফ্লেক্সিভের। এখানে এক্সট্রা পদ নেই, তাতেও আমার কোনো অসুবিধা নেই রিফ্লেক্সিভের। আবার এখানে যেমন 2 2 এলিমেন্টটা ছিলই না, সেই জন্য এটা তো রিলেশন সেট হবেই না, সেই জন্য এটা আমার রিলেশন সেট হবে না, এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু রিলেশন সেট আমার হবেই না। তাহলে এখানে এইটা এবং এইটা রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন হবে, এটা কিন্তু রিফ্লেক্স রিলেশন হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা আমরা কনক্লুশনে এটাই আসতে পারি, এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি, কনক্লুশন যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে এভরি আইডেন্টিটি রিলেশন ইজ রিফ্লেক্সিভ। প্রত্যেকটা আইডেন্টিটি রিলেশন একক সম্বন্ধ রিফ্লেক্সিভ হবে, বাট কনভার্টস নট ট্রু, কিন্তু বিপরীতটা সত্য নয়। মানে রিফ্লেক্সিভ হলেই যে আইডেন্টিটি হবে এমন কোনো মানে নেই। এটাই কনভার্টস নট ট্রু, মানে রিফ্লেক্সিভ হলেই যে আইডেন্টিটি হবে এমন কোনো মানে, কিন্তু আইডেন্টিটি হলে সে অবশ্যই আমার রিফ্লেক্সিভ, কিন্তু রিফ্লেক্সিভ হলে আইডেন্টিটি হতেই হবে এমন কোনো মানে, আইডেন্টিটি হতেও পারে নাও পারে। এখান থেকে এই সিদ্ধান্তে আমরা উপস্থিত হতে পারলাম। ওকে,
নেক্সট আসছে সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ দেখো বলছি, আগে ডেফিনেশনটা দেখে নাও, এক্সাম্পল পরে দিচ্ছি। এ যে কোনো একটা নন এমটি সেট আমি নিয়েছি, আর একটা রিলেশন সেট নিয়েছি অন এ টু এ, অর্থাৎ এর থেকে এ সেটের মধ্যে একটা রিলেশন সেট আর নিয়েছি। এ যে কোনো একটা সেট নিয়েছি এবং সেই সেটের উপরে সংজ্ঞাত একটা সম্বন্ধ আর সেট আমি নিয়েছি। এখন এই আরটাকে আমি সিমেট্রিক বা প্রতিসম বলবো কখন, যদি এ বি বিলংস টু আর, দিস ইমপ্লাইং বি এ বিলংস টু আর, ফর অল এ বি বিলংস টু এ, সমস্ত এ বি বিলংস টু এর জন্য এ বি যদি আর এর মধ্যে থাকে তাহলে এর করসপন্ডিং বিপরীত যে পদ অর্ডার পেয়ারটা, এ বির বিপরীতটা হচ্ছে বি এ। ঠিক আছে, এ বি তার বিপরীত অর্ডার পেয়ার হচ্ছে বি এ। অর্থাৎ এ বি যদি আর এর মধ্যে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বি এ কে আমার আর এর মধ্যে থাকতে হবে, যদি থাকে সেই ধরনের রিলেশন সেটকে আমি বলবো সিমেট্রিক রিলেশন। এক্সাম্পল সব দুটো এক্সাম্পল নিয়েছি, এ সেটটা 1 2 3 নিয়েছি এবং একটা রিলেশন সেট আর নিয়েছি 1 2 2 3 1 1 2 1 3 2। তাহলে কি বলেছি, এ বি আর এর মধ্যে থাকলে বি এ সেটাকে আর এর মধ্যে থাকবে, যদি থাকে তাহলে সেটাকে কি সিমেট্রিক বা প্রতিসম। তাহলে দেখো 1 2 এর করসপন্ডিং এলিমেন্ট হচ্ছে 2 1, দেখো আছে, তাহলে 1 2 তার করসপন্ডিং 2 1, তাহলে এটার সঙ্গে এটা আমার অর্ডার পেয়ার মিলছে, তাহলে এ বি থাকলে বি এ থাকছে, একটা হলো। পরের এলিমেন্ট চেক করতে শুধু ওইটা চেক করলে হবে না, 2 3 এর করসপন্ডিং এলিমেন্টকে 3 2, দেখো আছে, তাহলে 2 3 করসপন্ডিং এলিমেন্ট 3 2 সেটা আমার আছে। নেক্সট কে আছে 1 1, তাহলে 1 1 এর বিপরীত রিভার্সটা কে হয়, 1 1 নিজেই হয়, কিন্তু সেই এলিমেন্টটা আর নেই। একটা সেটের মধ্যে সেম এলিমেন্ট তো দুবার লিখতে পারি না, একই এলিমেন্ট পরপর দুবার লিখতে পারি না, ডিস্টিং যেহেতু সেটের পদগুলো, সেই জন্য 1 1 নিজেই, সেই জন্য ওর করসপন্ডিং ও নিজেই, ওকে লেখার দরকার নেই। অর্থাৎ এই যে সেট, এই সেটের সমস্ত এলিমেন্টগুলো একটা এক করে যদি টেস্ট করে দিই তাতে রিভার্সগুলো অর্থাৎ বিপরীত পদগুলো এ বি থাকলে আটের মধ্যে বিও আমার আয়ের মধ্যে রয়েছে, সেই জন্য এই ধরনের যে রিলেশন, এই রিলেশনটাকে আমি বলবো প্রতিসম সম্বন্ধ, অর্থাৎ এ বি থাকলে বি এ কে অবশ্যই থাকতে হবে। পরের এক্সাম্পল দেখো 3 2 2 2 2 3 1 2, 3 2 তার কনজুগেটকে 2 3, এটা 3 2 তার কনজুগেটকে 2 3 আছে, 2 2 অপোজিট 2 2 নিজেই, 1 2 তার অপোজিট 2 1 ডাজ নট বিলংস টু আর, আর এর মধ্যে নেই। 1 2 এই যে 1 2 এই যে অর্ডার পেয়ারটা, এই যে অর্ডার পেয়ার দেখতে পাচ্ছ 1 2, এটা এই অর্ডার পেয়ার, তো লাস্টের এই যে অর্ডার পেয়ারটা 1 2, এই যে লাস্টের অর্ডার পেয়ারটা, এই অর্ডার পেয়ারটার করসপন্ডিং 2 1, এটা কিন্তু আর এর মধ্যে নেই, সেই জন্য এই রিলেশন সেটটা, শেষের যে রিলেশন সেট এইটা, এই রিলেশন সেটটা এটা কিন্তু আমার প্রতিসম সম্বন্ধ হবে না, কারণ এখানে 2 1 এই যে এলিমেন্টটা রয়েছে, 1 2 এই এলিমেন্টের যে করসপন্ডিং এলিমেন্ট 2 1 সেটা আমার এই রিলেশন সেটের মধ্যে নেই, সেজন্য এটাকে আমি কখনোই প্রতিসম সম্বন্ধ বলতে পারবো না। ওকে, তাহলে যে এলিমেন্টগুলো থাকবে তাদের অপোজিট রিভার্স এলিমেন্টগুলো যদি আমার সেটের মধ্যে থাকে, রিলেশন সেটের মধ্যে থাকে, তাহলে সেটা প্রতিসম, যদি না থাকে তাহলে কিন্তু সেটা প্রতিসম হবে না। যেমন লাস্টের উদাহরণের ক্ষেত্রে 1 2 এর বিপরীতটা 2 1 ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর, এ আর এর মধ্যে নেই, সেজন্য এই রিলেশন সেটটা আমার প্রতিসম হবে না, এটা প্রতিসম হবে না, কেটে দিলাম। ঠিক আছে, এটা বলে প্রতিসম সম্বন্ধ। পরের দিন আমরা পরের জিনিসে যাব, সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ, সেটা পরের ক্লাসে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই, ওকে বাই।